হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের দরকারি একটি ট্রিক্স। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। হাই গাইস, চলে আসলাম আমার মূল ভিডিওতে। তো আমার ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আপনারা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা এবং ইংরেজি একসাথে দ্রুত গতিতে টাইপ করবেন সেটা আমি আমার এই ভিডিওতে উপস্থাপন করব। তো আমরা যদি বাংলা এবং ইংরেজি একসাথে লিখতে চাই তাহলে আমাদের এখান থেকে প্রথমে হচ্ছে ইংরেজি ফন্ট সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে আমরা এখানে ইংরেজি একটা ওয়ার্ড লিখলাম, যেমন আমি লিখলাম হচ্ছে BANGLADES বাংলাদেশ। এখানে আমরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওয়ার্ড কথাটা লিখলাম। এখন আমি যদি এখান থেকে ব্র্যাকেটের ভিতরে আমি যদি বাংলা ওয়ার্ড লিখি যে বাংলাদেশ, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন কাজ করতে হবে। যেমন আমাকে এখান থেকে প্রথমে হচ্ছে ফন্ট সিলেক্ট করতে হবে। ফন্ট সিলেক্ট করতে হবে কি সুতুনি এমজে দিতে হবে। এরপর আমাদের এখান থেকে কি করতে হবে, বিজয় চেঞ্জ করতে হবে। তো বিজয় চেঞ্জ করার পর আমি এখান থেকে লিখবো হচ্ছে বাংলাদেশ। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন বারে বারে কিন্তু আমাদের এখন যদি আমাদের আবার ইংরেজি লিখতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এখান থেকে আবার কি করব, ক্যালিব্রি ফন্ট ইউজ করব। এরপর হচ্ছে এই বিজয়টাকে চেঞ্জ করে দেব এবং আমি এখান থেকে আমি আবার লিখবো। তো এইভাবে কিন্তু আমাদের কিন্তু কি করতে হবে, বারে বারে কিন্তু মাউস দিয়ে কিন্তু আমাদের ফন্টটাকে চেঞ্জ করতে হবে। তো আমি দুইটা নিয়মে বাংলা এবং ইংরেজি একসাথে কিভাবে টাইপ করবেন সেটা শিখিয়ে দেব। তো আপনারা যদি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা এই বাংলা এবং ইংরেজি একসাথে দ্রুত গতিতে টাইপ করতে পারবেন। তো চলেন আমরা এখন সেই বিষয়টা দেখি। ওকে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এই কাজ করার জন্য আমরা দুইটা নিয়ম দেখব। তো প্রথম নিয়মটা আমি দেখাচ্ছি। প্রথম নিয়মটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা কিবোর্ড কমান্ড তৈরি করব। যদিও আমাদের দুটা নিয়মই হচ্ছে কিবোর্ড কমান্ড দিয়ে আমরা কাজটা করব। যেমন সেটা করার জন্য আমাদের প্রথমে হচ্ছে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর এখানে দেখেন অপশনস নামে একটা কথা লেখা আছে, তো অপশনসে চলে যাবে। অপশনসে যাওয়ার পর এখানে একটা কথা লেখা দেখবেন যে কাস্টমাইজ রিবন। তো কাস্টমাইজ রিবনে ক্লিক করবেন। কাস্টমাইজ রিবনে ক্লিক করার পর এখানে একটা কথা লেখা দেখবেন যে কিবোর্ড শর্টকাটস। তো এই অপশনের ভিতরে দেখেন কাস্টমাইজ কথাটা লেখা আছে। তো আমরা এই কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পর আমরা কাস্টমাইজ কিবোর্ড এই যে ডায়লগ বক্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন ক্যাটাগরিজটা কি হবে, এটা হচ্ছে যেহেতু আমি ফন্ট চেঞ্জ করতে চাচ্ছি সেহেতু আমাকে কি করতে হবে, প্রথমে ফন্টে দিতে হবে। তো আমরা এফ প্রেস করব। এফ প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি ফন্টসে চলে আসছে। তো এরপর হচ্ছে আমরা এইখান থেকে ফন্ট সিলেক্ট করে দেবো। প্রথমে হচ্ছে আমি ইংরেজি লিখবো, যেমন আমি ইংরেজি হচ্ছে ক্যালিব্রি ফন্ট লিখবো বা এরিয়াল ফন্ট আমি ইউজ করবো। তো আমি প্রথমে ক্যালিব্রি দেখাচ্ছি, দেখুন সি দিলাম। সি দিলে কিন্তু আমি ক্যালিব্রি ফন্টটা পেয়ে যাবো। এখানে জাস্ট এটা ক্লিক করে দেন এখানে প্রেস নিউ শর্টকাট কি এই বক্সের ভিতরে ক্লিক করে আমি একটা কমান্ড দিলাম Ctrl+1। তো Ctrl+1 দিলে আমাদের কি ফন্ট চলে আসবে, ক্যালিব্রি ফন্ট চলে আসবে। দেন অ্যাসাইন করবেন। অ্যাসাইন করার পর আমি আবার কি করব, এখন বাংলা ফন্টটা সিলেক্ট করব। তো বাংলা ফন্ট সিলেক্ট করার জন্য যেহেতু বাংলা ফন্টের নাম হচ্ছে সুতুনি এমজে, আর অনেক ধরনের ফন্ট আছে, তো আমরা যে ফন্টটা লিখবো বেশিরভাগ লিখি সেই ফন্টটাই কমান্ড তৈরি করবো। যেমন আমি এখান থেকে এস দিলে কিন্তু আমি সুতুনি এমজে পেয়ে যাব। তো আপনারা এস প্রেস করতে থাকবেন বা মাউসটা স্ক্রল করলে কিন্তু পেয়ে যাবেন। তো এখানে দেখেন সুতুনি এমজে চলে আসছে। তো সুতুনি এমজে ক্লিক করে আমি এখানে প্রেস নিউ শর্টকাট কি এই বক্সে ক্লিক করব। ক্লিক করার পর Ctrl+2 দিব। Ctrl+2 দিলে আমার কোন ফন্ট চলে আসবে, সুতুনি এমজে চলে আসবে। দেন এখান থেকে দেখেন লেখা আছে কি অ্যাসাইন। অ্যাসাইনে ক্লিক করবেন। অ্যাসাইনে ক্লিক করার পর জাস্ট এখান থেকে ক্লোজ দিবেন। ক্লোজ দেওয়ার পর এটাকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখন আমি যদি লেখা লিখি, যেমন লিখলাম একে TCHNLOG একে টেকনোলজি লিখলাম। তো এখন এখানে একে টেকনোলজি কিন্তু আমার ইংরেজি কথাটা লেখা আছে। তো এখন আমি এখান থেকে আবার একে টেকনোলজি আমি বাংলায় লিখে দিব ব্র্যাকেটের ভিতরে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমি যেহেতু কিবোর্ড কমান্ড তৈরি করেছি শর্টকাট, তাহলে আমরা কি করব, Ctrl+2 দিব। তো Ctrl+2 দিলে একটা ম্যাজিক দেখবেন। Ctrl+2 দিলাম। Ctrl+2 দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেল সুতুনি এমজে। এখন আমি কি করব, বিজয় চেঞ্জ করব। তো বিজয় চেঞ্জ করে কিবোর্ড কমান্ড Ctrl+Alt+B দিবেন। Ctrl+B দিয়ে এখন আপনি লিখবেন দেখুন একে টেকনোলজি। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে একে টেকনোলজি। তো এখন যদি আমি ইংরেজি লিখতে চাই, যে আমরা এখন ইংরেজি লেখার জন্য যে আমরা ফন্ট সিলেক্ট করেছিলাম যে ক্যালিব্রি, সেই ক্যালিব্রি কমান্ড দিয়েছিলাম কি Ctrl+1। তো আমি কিবোর্ড থেকে Ctrl+1 চাপবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমার ক্যালিব্রি ফন্ট চলে আসছে। এখন আমি এখান থেকে
বিজয় চেঞ্জ করব। তো বিজয় চেঞ্জ করার জন্য কন্ট্রোল অল্টার বি প্রেস করব এবং আমি লিখলাম হচ্ছে ইজ। তো এইভাবে কিন্তু আমরা আবার যদি বাংলা লিখতে চাই তাহলে আবার কন্ট্রোল 2 প্রেস করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আবার ছোট নিয়ম চলে আসছে। এবং আমি যদি এখন বিজয় চেঞ্জ করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করব এবং আমি লিখলাম এরকম। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একসাথে আমি কিন্তু মাউস ছাড়া আমি কি করতে পারতেছি, বিভিন্ন ভাবে ফন্ট চেঞ্জ করতে পারতেছি শুধু আমার কিবোর্ড শর্টকাট তৈরি করে। তো এইভাবে কিন্তু আমরা প্রথম নিয়মে এরকম ভাবে শর্টকাট তৈরি করে নিব। তো আর দ্বিতীয় যে শর্টকাটটা সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাটই। তো এখন যদি আমি সেই কিবোর্ড শর্টকাটগুলোকে রিমুভ করতে চাই তাহলে কি করব, প্রথমে চলে যাব ফাইলে ক্লিক করার পর অপশনসে ক্লিক করব, ক্লিক করার পর সেম ভাবে কাস্টমাইজ রিবনে ক্লিক করব, দেন এখান থেকে কিবোর্ড শর্টকাটসে এখানে জাস্ট কাস্টমাইজে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন রিসেট অল নামে একটা অপশন আছে, জাস্ট রিসেটে ক্লিক করে দিবেন, দেন ইয়েস দিবেন, তারপরে ক্লোজ দিবেন, তাহলে এখন কিন্তু ওকে দিবেন। এখন যদি আমি কন্ট্রোল 1 ইউজ করি তাহলে কিন্তু দেখেন আর আমার কোনো কাজ হচ্ছে না, এখানে শুধু নেমই আছে। তো এভাবে কিন্তু আমরা আমার প্রথম নিয়মে আমি আমার এই কিবোর্ড শর্টকাট তৈরি করে আমরা এই বাংলা এবং ইংরেজি একসাথে দ্রুততার গতিতে টাইপ করতে পারবো। ওকে, তো আমার দ্বিতীয় নিয়মটা ছিল যে আমরা ম্যাক্রোসের মাধ্যমে কিবোর্ড শর্টকাট তৈরি করে আমরা কি করব, এই বাংলা এবং ইংরেজি একসাথে টাইপ করব। তো ম্যাক্রোস কোথায় পাওয়া যায়? ম্যাক্রোস হচ্ছে ভিউ ট্যাবে যাবেন, ভিউ ট্যাবে গেলে আমরা সর্বশেষ যে অপশনটা ম্যাক্রোস গ্রুপে ম্যাক্রোস যে নামটা আছে জাস্ট এখানে অ্যারোতে ক্লিক করুন, অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ভিউ ম্যাক্রোস এবং এখানে দেখেন লেখা আছে রেকর্ড ম্যাক্রোস। তো আমরা রেকর্ড ম্যাক্রোসে ক্লিক করব। তো রেকর্ড ম্যাক্রোসে ক্লিক করার পর আমরা এখান থেকে কি তৈরি করব, কিবোর্ড শর্টকাট তৈরি করব। তাহলে কিবোর্ড শর্টকাট তৈরি করার জন্য আমাকে এখানে কিবোর্ডে একটা ক্লিক করতে হবে, ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা এখানে কি করব, প্রেস এ নিউ শর্টকাট কি। তো এখন আমি এখানে কি করে দেব, আমি এখানে কন্ট্রোল 1 দিলাম। তো আমি আবার কিন্তু কন্ট্রোল 1 ইউজ করলাম, কারণ হচ্ছে আমি কিন্তু রিসেট করে দিয়েছি, মানে আগের যে ফন্টটা ছিল সেগুলো কিন্তু সব রিসেট করা হয়েছে। তো ওকে, এখানে আমি সেম ভাবে কন্ট্রোল 1 প্রেস করব, দেন অ্যাসাইন করব, তারপরে ক্লোজ দিব। ক্লোজ দিলেই আমরা দেখতে পাচ্ছি আমার মাউস পয়েন্টারের সাথে কিন্তু আমাদের কিন্তু এটা রেকর্ডিং হচ্ছে। তো এখন আমি কি কাজ করব, হোম ট্যাবে চলে যাব, হোম ট্যাবে গিয়ে আমি এখান থেকে কি করব, ক্যালিব্রেটে ক্লিক করব, ক্যালিব্রেটে ক্লিক করার পর আমি প্রথমে আমরা ক্যালিব্রেট ফন্ট ইউজ করব না, আমরা এরিয়াল ফন্ট ইউজ করব বা টাইমস নিউ রোমান ফন্ট ইউজ করব। যেহেতু আমরা টাইমস নিউ রোমান নরমাল লেখার জন্য ব্যবহার করি, তো টাইমস নিউ রোমান ফন্ট ইউজ করব। দেন ফন্ট সাইজটাকে আমি ইউজ করব কত, 14 ইউজ করার পর আমি আবার সেম ভাবে কি করব, ভিউতে চলে যাব, ভিউতে চলে গিয়ে আমি এখান থেকে ম্যাক্রোসে ক্লিক করব, দেন এখান থেকে স্টপ রেকর্ডিং এ ক্লিক করব, কাজ কমপ্লিট। ওকে, তো এটা গেল হচ্ছে আমার কি ফন্ট সিলেক্ট করলাম, টাইমস নিউ রোমান ফন্ট ইউজ করলাম। তো এখন আমি কি করব, বাংলার জন্য সেম ভাবে আবার একটা কিবোর্ড শর্টকাট তৈরি করব। তো সেটা করার জন্য আমাকে চলে যেতে কোথায়, সেম ভাবে ভিউ ট্যাবে যাবেন, যাওয়ার পর ম্যাক্রোসে যাবেন, দেন রেকর্ড ম্যাক্রোসে ক্লিক করবেন। রেকর্ড ম্যাক্রোসে ক্লিক করার পর সেম ভাবে কিবোর্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর এইখানে আপনি একটা কি করবেন, কিবোর্ড শর্টকাট দিয়ে দিবেন। জাস্ট আমি কন্ট্রোল 2 প্রেস করব, দেন তারপরে অ্যাসাইন করব, অ্যাসাইন করার পর ক্লোজ দিব। ক্লোজ দিলে আমি দেখবো সেম ভাবে কিন্তু আমার যে রেকর্ডিং কিন্তু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে মাউস পয়েন্টার আছে, মাউস পয়েন্টারের মধ্যে কিন্তু একটা রেকর্ডিং এর সাইন চলে আসছে। তো ওকে, এখন আমি যাবো কোথায়, হোম ট্যাবে, দেন এখান থেকে ক্লিক করে আমি এবার শুধু নিয়ম ইউজ করব না, আমি এবার টনি বাংলা ইউজ করব, টিও তে টনি বাংলা, দেন ইন্টারফেস করব, দেন ফন্ট সাইজটা সেম ভাবে 14 রাখবো। দেন আমি ভিউ ট্যাবে চলে যাব এবং এখান থেকে ম্যাক্রোসে যাব, স্টপ রেকর্ডিং এ যাব। এখন আমি যদি হোম ট্যাবে গিয়ে ধরেন হচ্ছে আমরা এখানে টনি বাংলায় আছি, দেন আমি এখান থেকে লিখবো হচ্ছে কন্ট্রোল অল্টার ভি তে বিজা চেঞ্জ করে ফেললাম, এখানে লিখলাম হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দেখেন আমি কিন্তু এখানে কিন্তু বাংলা লিখলাম। এখন যদি আমি এখান থেকে যদি আমার এখন ইংরেজি লিখতে হয় তাহলে আমরা কি করব, ইংরেজি ফন্টের জন্য অর্থাৎ টাইমস নিউ রোমান যে ফন্টটা আছে সেই ফন্টের জন্য কমান্ড আমি কি দিয়েছিলাম, কন্ট্রোল 1। জাস্ট কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল চেপে ধরে আমি অন প্রেস করব, অন প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টাইমস নিউ রোমান ফন্ট চলে আসছে। ওকে, তো এরপর হচ্ছে আমি আবার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল অল্টার চেপে ধরে বি প্রেস করব, তাহলে আমার বিজয়টা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি লিখলাম হচ্ছে BANGLADSS বাংলাদেশ ইস। দেখেন এখানে কিন্তু আমি আমার যে ফন্টটা চেঞ্জ করলাম সেই ফন্টটা কিন্তু এখানে টাইমস নিউ রোমান ফন্ট চলে আসছে। এরপরে ধরুন হচ্ছে আমি আবার কি লিখবো, আবার বাংলা লিখবো, তাহলে আমরা কিবোর্ড কমান্ড কি দিয়েছিলাম, টনি বাংলা এম যে ফন্টের যে কিবোর্ড কমান্ড সেটা কন্ট্রোল 2 দিলাম। 2 দেওয়ার পরে আমি আবার কি করব, কন্ট্রোল অল্টার বি প্রেস করব। যেমন আমি লিখলাম হচ্ছে
চিরদিন। দেখেন এখান থেকে কিন্তু আমি আবার বাংলা লিখতে পারবো। তাহলে এইভাবে কিন্তু আপনারা এই ম্যাক্রোস ব্যবহার করে অথবা কিবোর্ড শর্টকাট অর্থাৎ কাস্টমাইজ রিবন থেকে কিন্তু এই কিবোর্ড শর্টকাট তৈরি করে বাংলা এবং ইংরেজি একসাথে লিখতে পারবেন। তো এখন যদি আমরা সেই ম্যাক্রোসটাকে ডিলিট করতে চাই তাহলে কোথায় চলে যাব, ভিউ ট্যাবে চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্রোস নামে যে গ্রুপ আছে, এই গ্রুপের অ্যারোতে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিউ ম্যাক্রোসে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আমার ম্যাক্রোস 1 এবং ম্যাক্রোস 2 নামে দুইটা ম্যাক্রো হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে ম্যাক্রোতে ক্লিক করে আমি যদি ডিলিট প্রেস করি, দেন ইয়েস, তারপর এখানে কিন্তু সেম ভাবে ডিলিট, তারপর ইয়েস, দেন ক্লোজ। আমি এখন দেখবো যে দেখি এখন ফন্ট চেঞ্জ হয় কিনা। তাহলে আমি কন্ট্রোল 2 দিলাম, দেখেন কোনো ফন্ট চেঞ্জ হচ্ছে না। এখানে টাইমস নির্মাণ আছে, কন্ট্রোল 1 দিলাম, এখানে কিন্তু কোনো ফন্ট চেঞ্জ হচ্ছে না। তো এইভাবে আপনাদের প্রয়োজনীয় ফন্ট অর্থাৎ এখান থেকে আপনারা যে কোনো ফন্টের কমান্ড তৈরি করে আপনারা বাংলা এবং ইংরেজি এক সময়ে দ্রুত গতিতে টাইপ করতে পারবেন, যদি আমার এই ভিডিওটা আপনারা মানে ধৈর্য সহকারে দেখেন। তো আমি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।